নমস্কার, অনুপমার রান্নাঘরে আজকে মটন রান্না হবে। এই মটনটা কিভাবে রান্না করছি, কি রান্না করছি, ফার্স্ট টু লাস্ট অবশ্যই আপনারা দেখতে থাকুন। এখানে 300 গ্রাম টক দই নেওয়া হয়েছে, একটা ছোট্ট পেঁপে মোটামুটি কুচিয়ে নেওয়া হয়েছে, কুড়িয়ে নেওয়া হয়েছে। এইটা দিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা মাখিয়ে রেখে দেবো। তারপরেরটা আস্তে আস্তে দেখতে থাকুন। পরিমাণ মতো নুন, টক দই আর পেঁপে দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আমি চাপা দিয়ে রাখবো। কড়াই বসিয়ে দিয়েছি, কাঠের উনানে, লোহার কড়াই। তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই ফোড়ন দেব। দেব 4-5টা তেজপাতা, দেব শুকনো লঙ্কা, ছোট এলাচ, বড় এলাচ 4টে, একটা দারচিনি, ফোড়নে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। দেব পেঁয়াজ, গরম করার জন্য সামান্য নুন ছড়িয়ে দেবো। কাঠের জালে যে কোনো রান্না খুব স্বাদের হয়, মাংসটা তো অবশ্যই। খুব সুন্দর উনান ধরে গেছে। পেঁয়াজ কিন্তু অলরেডি নরম হয়ে গেছে। এই যে মশলাটার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, সামান্য পেঁয়াজ আছে, চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এমনকি এলাচও এর সঙ্গে পেস্ট করা হয়েছে। এগুলো কিন্তু
এই যে পরিমাণটা দেখছেন সবই কিন্তু 2 কিলো মটনের জন্য করা হয়েছে। 4 চামচ জিরের গুঁড়ো, 5 চামচ ধনের গুঁড়ো, টেবিল চামচে লঙ্কার গুঁড়ো। যেহেতু গুঁড়োগুলো সবই আমার নিজে হাতে করা, ওর জন্য আমি ইচ্ছা মতন ব্যবহার করেছি, আপনারা কম বেশি করতে পারেন। লঙ্কার গুঁড়ো আছে 2 চামচ। শুকনো লঙ্কার গুঁড়োটা খুবই ঝাল, তার জন্য অল্পই দিয়েছি। কাঁচা লঙ্কাও তার সঙ্গে সামান্য মিশিয়েছি। রসুন দিয়েছি বড় সাইজের একটা, পেঁয়াজ দিয়েছি 5টা, বড় সাইজের 5টা পেঁয়াজ ভাজা বাটা মিলিয়ে। এবার পরিমাণ মতন হলুদ দেব, হলুদটা একটু কম দেব, টেবিল চামচের 1 চামচ দিলেই হয়ে যাবে। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেব মশলা ধোয়া বাটির জলটা দিয়ে ভালোভাবে আবার মশলাটাকে কষাবো। মশলা দিয়ে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে গেছে। এইবার মটনটা পুরো দিয়ে দেবো। মটনটা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম। এইবার জালটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করে ফেলবো। খুব সুন্দরভাবে ফুটছে টকবক করে। এবার বারবার চাপা দেব আর আগলা করে একটু নাড়িয়ে নাড়িয়ে পুরো মাংসটা এবার রেডি করব। অলরেডি তেল ছাড়তে শুরু করেছে, মটনটাও আরেকটু সেদ্ধ হবে, বেশ সেদ্ধ হয়ে কাছাকাছি এসে গেছে। আর একটু নরম হলে মটন খেতে খুবই ভালো লাগে, জানেন তো। আর একটু কষাবো, তারপরে নামিয়ে নেব। আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি। ব্ল্যাক মটন তৈরি করার প্রধান জিনিসটা হলো সামান্য ব্ল্যাক কফি, 1 টিস্পুনের 1 টিস্পুন ব্ল্যাক কফি, আর নেবেন বেশ কিছুটা ব্ল্যাক চকলেট। এই দুটো আগের থেকে মিশিয়ে ভিজিয়ে রাখবেন, সেটা সব শেষে দিয়ে ভালো করে কষিয়ে রেডি করবেন ব্ল্যাক মটন। এই যে রেসিপিটা আমি আপনাদের দেখাতে একটু ভুল হয়ে গেছে, তার জন্য ক্ষমা করবেন। আমি ভালোভাবে পরিমাণটা বলে দিলাম, অবশ্যই সেইভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। আটার রুটি, পরোটা, ময়দা, এমনকি ময়দার পরোটা, এমনকি তন্দুরি রুটি, রুমালি রুটি, সব কিছুর সঙ্গে লুচি, সব কিছুর সঙ্গে কিন্তু এই ব্ল্যাক মটন যাবে। এটা কিন্তু অবশ্যই করে খাবেন। এটার রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ। নমস্কার।